আমার নাম রেজওয়ান আহমেদ। আমি এখন যে জায়গার সামনে দাঁড়িয়ে আছি তা আমার স্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। 10টি বছর এখানে কাটিয়েছি, আর আজ 20 বছর পর আমি আবার এ বিদ্যালয়ের সামনে। স্কুলটা বদলায়নি একটু, এখনও সকাল সকাল অ্যাসেম্বলি হয়। কিছু কিছু ছেলে টাইমলি আসতে পারে না, তবে স্কুলের অনুশাসন বদলায়নি। ক্লাসে বিভিন্ন ধরনের ছাত্র ছিল, এর মধ্যে সুমিত নামের একজনকে আমার মনে থাকবে সবসময়। কিছু একটা হলেই সে টিচারদের কাছে বিচার দিত। ম্যাডাম, ও ম্যাডাম প্রত্যেকদিন গল্পের বই নিয়ে আসে ম্যাডাম ক্লাসে। ম্যাডাম দেখেন, ও ম্যাডাম ক্লাসে বেল পড়ে আসেন। নিলয় ছিল ক্লাসের ফার্স্ট বয়, তার কাছে পড়াই ছিল সবকিছু। ক্লাসে দুজন ভালো খেলোয়াড় ছিল, হাসান আর জাহিদ। জাহিদ ছিল প্রথম সারির ছাত্র, আর হাসান ছিল লাস্ট বয়। রোলের তফাৎ থাকলে কি হবে, তারা ছিল এক্কেবারে জিগরি দোস্ত। রোল ৭৯, ৭৯, লাস্ট রোল ৭৯। ইয়েস ম্যাডাম। ম্যাডাম দেখেন, হাসান ঘুমাচ্ছে আর জাহিদ তার জায়গায় প্রেজেন্ট দিচ্ছে। হাসান, উঠো। কি ব্যাপার, তুমি ক্লাসে বসে ঘুমোচ্ছ কেন? ক্লাসরুম কি ঘুমানোর জায়গা নাকি? জাহিদ, তুমি ক্লাসের একজন ভালো ছাত্র, তোমার কাছ থেকে আমরা এই ধরনের আচরণ আশা করি না। আমি ছিলাম নিপাট শান্তশিষ্ট ও হাবাগোবা। ক্লাসে প্রায় লেট করে আসতাম আর টিচারদের বকা খেতাম। ম্যাডাম, আসতে পারি? রিজওয়ান, তোমার প্রতিদিন এত দেরি হয় কেন? ম্যাডাম দেখেন, ওর ইউনিফর্মও ঠিক নেই, আবার কাপড়টাও ময়লা। সাইলেন্স প্লিজ। রিজওয়ান, এয়ারপোর্ট থেকে আর দেরি করে আসবে না, আর প্রপার ড্রেসে স্কুলে আসবে। যাও, ভিতরে গিয়ে বসো। স্কুলে পড়ার সময় প্রায় মনে হতো, কবে স্কুল শেষ হবে, কবে বড় হব। স্কুল লাইফটা খুবই বিরক্তিকর লাগতো। কিন্তু যেদিন স্কুলের শেষ দিন ছিল, সেদিন বন্ধুদের জড়িয়ে ধরে কেঁদেছিলাম। স্কুলে আর ক্লাস করা হবে না, মানতেই পারছিলাম না। আজ এতদিন পর এসে বুঝতে পারি যে স্কুলে কাটানো দিনগুলোই ছিল সবচেয়ে বেশি আনন্দের। ঠিক সকাল 10টায় শুরু হতো আমাদের টিফিন পিরিয়ড। সবাই খেলতো, কিন্তু আমি ক্লাসেই বসে থাকতাম, লেখালেখির চেষ্টা করতাম। আসলে এই ক্লাসরুমগুলোই আজ আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আর আশিক নামের একটা ছেলে ছিল যে প্রায়ই টিফিন চুরি করত।
ম্যাডাম দেখেন, রিজন আবার টিফিন চুরি করেছে। তুমি কিভাবে বুঝলে যে রিজওয়ান তোমার টিফিন চুরি করেছে? ম্যাডাম ও ছাড়া তো আর কেউ টিফিন টেবিল ছিল না। আর ম্যাডাম ও ছাড়া আর কে চুরি করবে? রিজওয়ান, তুমি কি সুমিতার টিফিন চুরি করেছো? জি না ম্যাডাম। সুমিত, প্রমাণ ছাড়া কখনো কাউকে দোষারোপ করবে না, ঠিক আছে? বসো এবার সবাই। আজকে আমরা কপোতাক্ষ নদ কবিতাটি পড়ব। তোমরা জানো কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। আমি কবিতাটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। রিজওয়ান, তুমি ক্লাসে না পড়ে কি করছো? রিজওয়ান, এই গানটা তুমি লিখেছো? জি ম্যাডাম। দেখো সবাই, কি চমৎকার গান লিখেছে রিজওয়ান। রিজওয়ান, এই গানটা তুমি আমাদের গেয়ে শোনাবে? ম্যাডাম, আমি তো আগে কখনো গান লিখিনি বা গাইনি। ম্যাডাম, আমি কিভাবে গান গাবো? তুমি গাইতে পারবে। যে আত্মবিশ্বাস নিয়ে তুমি গানটা লিখেছো, সেই আত্মবিশ্বাস নিয়েই তুমি গানটা গাও। আত্মবিশ্বাস মানুষকে অনেক বড় করে তোলে। আত্মবিশ্বাসী হও। ম্যাডামের ওই কথাটি আমি আজ পর্যন্ত মনে রেখেছি। আমি মাহারা, একাকী ও বিষণ্ণ ছেলে। ম্যাডাম আমার সুপ্ত প্রতিভাকে বিকশিত করেছেন, মায়ের মতো আমাকে অনুপ্রাণিত করেছেন। আজ আমি তার অনুপ্রেরণাতেই একজন সফল মিউজিক কম্পোজার। তাই আমি আমার প্রিয় ম্যাডামের নামে স্কুলে একটি কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠা করতে চাচ্ছি। সাড়ে 4 ঘন্টা সকাল থেকে 12, ওই শেষ বেঞ্চটা। 4.5 ঘন্টা আড্ডা থামেনি কারো, ওই শেষ বেঞ্চটা। বাসের ঝুলুনিতে, রিকশার দুলুনিতে, কিবা হেঁটে স্কুল। মাঝে মাঝে দেরি হলে কানে ধরা মলা, নির্ঘাত বিলকুল। ইয়েস স্যার ম্যাডামের হাত তুলে সালামে শুরু হতো নাম ডাকা। তারই আগে সবারে ডেকে জড়ো করে ভরে যেত শেষ বেঞ্চটা। 4.5 ঘন্টা সকাল থেকে 12, ওই শেষ বেঞ্চটা।